সখা তোমার সখা। তখন রাধারানী আমার বলছে, বল সুবল বল, যখন থেকে ওই মনের মধ্যে সিংহাবাসী বেজে উঠেছিল তখন থেকে আমি ভাবতেছিলাম, বল সুবল আমার প্রাণনাথ কেমন আছে বনমাঝি। তখন সুবল বলছে, শোন রাধে, এখন অত কিছু বলার সময় নাই, আমি তোর শাশুড়িকে কথা দিয়ে এসেছি যে আমি জল খেয়েই চলে যাব। তাই বলছি কি রাধে, তুই তোর প্রাণনাথের সঙ্গে দেখা করতে চাস না? তাই তুই আমার কথা মতো কাজ কর। যদি তুই তোর প্রাণনাথের সঙ্গে দেখা করতে চাস তাহলে আমার কথা মতো কাজ কর। তুই চাস তো তোর প্রাণনাথের সঙ্গে দেখা করতে? তখন রাধারানী বলছে, সুবল তুই কি জানিস না আমি আমার প্রাণনাথের সঙ্গে দেখা করবার জন্য কতটা আকুল, কতটা ব্যাকুল হয়ে থাকি। তখন সুবল বলছে, শোন রাধে, তোকে আর আমাকে নাকি একই রকম দেখতে, তাই তুই আজ সুবল সেজে গোবিন্দের সঙ্গে গিয়ে মিলন কর, আর আমি রাধা সেজে এই চাবটে জটিলা ভবনে থাকছি। তখন রাধারানী সুবলকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। কেমন ভাবে? এইভাবে সুবলকে সাজিয়ে দিয়েছে। এই বলছে, শোন সুবল, সুবল তুই শোন, তোকে আমি একবার শাড়ি পরিয়ে দিয়েছি, তুই তো একে পুরুষ মানুষ, তার উপর সেজেছিস ঘরের বউ। তাই বলছি শোন, তোকে আমি এই শাড়ি একবার পরিয়ে দিলাম, তুই কিন্তু বেশি নড়াচড়া করিস না, ঘরের এক কোণে বসে থাকবি। যদি একবার তোর ওই কাপড় খুলে যায় তাহলে তুই কিন্তু আর কাপড় পরতে পারবি না। তাই বলছি তুই ঘরে চুপ করে বসে থাকবি, কেমন? এইভাবে আস্তে, তুমি যেমন খোল বসা দেখা বন্ধ করে দাও, আমি তোমাকে চুপ করে বসতে বলেছি। খোলটা বাজাবে না হলে কীর্তন হবে না, কি তাই তোমায় না? সুবল ঘরে চুপ করে বসে থাকবি। এই বলি রাধারানী সুবলকে সাজিয়ে দিয়েছে। এবার সুবল রাধারানীকে সাজাচ্ছে, রাধারানী সখা বেশে সাজছে। এবার সখা বেশে সাজার পর সুবল বলছে, রাধে, রাধে রে, দেখ তো আয়নাটা ধরে দেখ, তোকে কেমন দেখাচ্ছে সখা সেজে। তখন রাধারানী আমার আয়না ধরে দেখছে, দেখে বলছে, সুবল, সুবল রে, আমি যতই রাখাল সাজি না কেন আমার শাশুড়ি আমাকে ঠিক ধরে ফেলবে। তখন সুবল বলছে, অত সোজা নাকি? আমি এত সুন্দর করে তোকে সখা বেশে সাজিয়ে দিয়েছি আর তোর শাশুড়ি ধরে ফেলবে? বলছে, হ্যাঁ রে সুবল, আমাকে ঠিক ধরে ফেলবে। কি দেখে জানিস? আমার এই সিঁদুরটা দেখে আমার শাশুড়ি ঠিক ধরে ফেলবে। বলছি, ঠিক তো, ঠিক বলেছিস রাধে, তাহলে এখন এই সিঁদুরের উপায় কি হবে? কি করি, কি করি? হ্যাঁ, পেয়েছি রাধে, তুই ওই সিঁদুরটা মুছে ফেল। তখন রাধারানী বলছে, সুবল তুই কি কথা বলছিস? তুই কি জানিস না সিঁদুর মুছলে পতির অমঙ্গল হয়? আমি যদি সিঁদুর মুছি তাহলে আমার পতির অমঙ্গল হয়। তখন সুবল বলছে, রাধে, তোর যে পতি আয়ান, ও বেঁচে থাকলেই বাকি আর মরে গেলেই বাকি, তুই ওই সিঁদুর মুছে ফেল। তখন রাধারানী আমার বলছি যে, না রে সুবল,
আমি বরং এই সিঁদুরটাকে ভালোভাবে চন্দন দিয়ে ঢেকে দিই। এই বলি রাধারানী আমার আয়না ধরে সেই সিঁদুরকে চন্দন দিয়ে ঢাকছে। কেমন ভাবে? যা যা সিঁদুর ঢেকে যারে, 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 আমার প্রতি মঙ্গলে দিলাম আছে, যা যা সিঁদুর ঢেকে যারে, প্রতি মঙ্গলে দিতা যাচ্ছে, যা যা সিঁদুর ঢেকে যারে, আমার প্রতি মঙ্গলে দিলাম আছে, যা যা সিঁদুর ঢেকে যারে, প্রতি মঙ্গলে দিতা যাচ্ছে, জগৎপতি রেখে যাও, প্রতি মঙ্গলে প্রতি মঙ্গলে দিতা যাচ্ছে, যা যা সিঁদুর ঢেকে যারে, যা যা সিঁদুর ঢেকে যারে। আজ রাধারানী আমার তার সিঁদুরে ঢেকে দিলেন চন্দন দিয়ে। এরপরেও তিনি বলছেন, সুবল্লী, আমি যতই সখা সাজি না কেন, যতই সিঁদুর চন্দন দিয়ে মুছে দিই না কেন, আমার শাশুড়ি আমাকে ঠিক ধরে ফেলবে। আমার এই যুগ পয়োধর দেখে আমার শাশুড়ি ঠিক ধরে ফেলবে। তখন সুবল বলছে, রাধে, তুই এক কাজ কর, আমি বুকে করে যে নবীনা বাছুরিটাকে এনেছি, তুই ওই বাছুরিটা বুকে করে নিয়ে, তাহলে ওই বাছুরির জন্য তোর ওই যুগ পয়োধর ঢেকে যাবে। শোন রাধে, তুই যখন বের হবি তখন তোর শাশুড়ি তোকে সুবল ভেবে জিজ্ঞাসা করবে যে তুই জল খেয়েছিস কিনা। তুই কিন্তু মুখে কিছু বলবি না, তুই শুধু ইঙ্গিতে জানাবি, অর্থাৎ হ্যাঁ খেয়েছি। কারণ কথা বললে তো বুঝতে পেরে যাবে যে নারী আর পুরুষের কণ্ঠ আলাদা, তাই তুই ইঙ্গিতে জানাবি। এ কথা শোনার পর রাধারানী আমার সেই নবীনা বাছুরিটিকে বুকে করে নিয়ে কৃষ্ণ নাম স্মরণ করতে করতে ঘরের বাহির হচ্ছে। আর যেই না ঘরের বাহির হয়েছে, অমনি দেখছে যে সম্মুখে জটিলা উপস্থিত। তখন জটিলা সুবল ভেবে রাধারানীকে জিজ্ঞাসা করছে, সুবল, জল খেয়েছিস? তখন রাধারানী অর্থাৎ হ্যাঁ খেয়েছি। কারণ কথা বললে তো চিনি নিবে যে নারী আর পুরুষের কণ্ঠ আলাদা, চিনতে পেরে যাবে। তাই যখন দেখল যে জটিলা আমার রাধারানীকে চিনতে পারেনি, তখন রাধারানী আমার জটিলার চরণ দুটিতে ধরে প্রণাম করছে। তখন জটিলা সুবল ভেবে রাধারানীকে আশীর্বাদ করে বলছে, সুবল, আমি তোকে আশীর্বাদ করছি বাবা, তোর জয় হোক, 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 সখা পাবি, জয় হোক, জয় হোক, মনে গিয়ে সখা পাবি, জয় হোক, জয় হোক, মনে গিয়ে সখা পাবি, জয় হোক, জয় হোক, মনে গিয়ে সখা পাবি। আশীর্বাদ করি তোকে, মনে গিয়ে সখা পাবি, আশীর্বাদ করি তোকে, মনে গিয়ে সখা পাবি, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক। নমস্কার। এনার কীর্তন শুনিয়া দেশ কমিটি থেকে এনাকে 100 টাকা উপহার করি।
স্বয়ং শ্রীমতী রাধারানী আমার, তিনি সুবলের রূপ ধারণ করে বনপথে চললেন কৃষ্ণ নাম স্মরণ করতে করতে। তিনি বললেন, কোথায় আছো হে প্রাণনাথ, দেখা দাও, না হলে বাজাও তোমার মোহন বাঁশি। তখন রাধারানী আমার কৃষ্ণ অঙ্গবন্ধ অনুসরণ করতে করতে উপনীত হলেন রাধা কুণ্ড তীরে। উনি সেখানে গিয়ে দেখছেন যে গোবিন্দ আমার মূর্ছাগত আছেন, আর তার নিত্য সহচর যে মুরলী, সে মুরলী আজ ধুলায় গোড়ালটি খাচ্ছে, আর সর্বদাই সে মুরলী রাধা রাধা জপ করছে। তাই রাধারানী আমার যখন গোবিন্দকে ডাকতে যাবেন, তখন গোবিন্দ আমার উঠে দাঁড়িয়েছে, উঠে বলছে, সুবল, সুবল রে, তুই কি আমার রাধাকে আনিসনি? সুবল, তুই কি আমার রাধাকে আনতে যাসনি? আমার রাধা কোথায়? আমার রাধাকে আসেনি তোর সাথে? গোবিন্দ আমার চিনতে পারেনি রাধারানীকে, ভেবেছে সুবল, এই ভেবে জিজ্ঞাসা করছে। তখন রাধারানী মনে মনে চিন্তা করলেন যে আজ যখন গোবিন্দ আমায় চিনতে পারেনি, আজ আমি গোবিন্দকে পরীক্ষা করব, যে দেখব গোবিন্দ আমাকে বেশি ভালোবাসে না ওই চন্দ্রাবলীকে বেশি ভালোবাসে। এই ভেবে গোবিন্দকে শ্রীমতী রাধারানী আমার বলছে, কানাই, কি করব বল? রাই আপন বধূ পাইয়া কহে বন্ধি করি, রাই আপন বধূ পাইয়া কহে বন্ধি করি, রাই আপন বধূ পাইয়া কহে বন্ধি করি, রাই আপন বধূ পাইয়া করে বন্ধি করি। যাইতে নারেনু আমি জটিলায় পড়ি, যাইতে নারেনু আমি জটিলায় পড়ি, যাইতে নারেনু আমি জটিলায় পড়ি, যাইতে নারেনু আমি জটিলায় পড়ি। আমি যেতে পারি না, পারি না, আমি যেতে পারি না, যেতে পারি না, জামটে জটিলার ঘরে 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 কেমন করে রাধা, জামটে জটিলার ঘরে কেমন করে রাধা, জামটে জটিলার ঘরে কেমন করে রাধা, যেতে পারি না, যেতে পারি না, পারি না। যেই না এই কথা বলেছি, তখন গোবিন্দ আমার বলছে, সুবল, তুই রাধারানীকে আনিসনি? তখন সুবল বলছে, শোন কানাই, আমি তো রাধার কাছে গিয়েছিলাম, কিন্তু রাধা আসতে রাজি হলো না, তাই আমি একটা কাজ করেছি। তোর তো দুটো প্রেয়সী, একটা রাধারানী আর অন্যটা চন্দ্রাবলী। এ কথা কিন্তু রাধারানী বলছে না, যে দুটো প্রেয়সী, একটা রাধারানী একটা চন্দ্রাবলী। তোর তো দুটো প্রেয়সী, তাই আমি প্রথমে রাধার কাছে গিয়েছিলাম, রাধা আসতে রাজি হয়নি, তাই আমি চন্দ্রাবলীর কাছে গিয়েছিলাম, চন্দ্রাবলীকে সমস্ত কিছু বলতে চন্দ্রাবলী আসতে রাজি হয়ে গেল। তাই কানাই, তুই এবার আজ্ঞা দিলে আমি চন্দ্রাবলীকে আনবো। তখন গোবিন্দ আমার বলছে, শোন সুবল, তোকে একটা কথা বলি, কারো যদি জলে পিপাসা পায়, তাকে যদি আগুন দেওয়া হয়, তাহলে কি তার পিপাসা মিটবে? আর দুধের স্বাদ কখনো ঘোলে মেটানো সম্ভব নয়, আর একজনের অভাব অন্যজন কখনো পূর্ণ করতে পারে না। তাই সুবল, যখন আমার এমন অবস্থা শুনি, রাধা এলো না, সে যখন তার স্বামীকে নিয়ে ব্যস্ত, তাহলে থাক, তোকে আর যেতে হবে না, আমি বলুন আমার এই প্রাণটাই রাখবো না, আমি আমার এই প্রাণটা ওই রাধা কুণ্ডের জলের বিসর্জন দেব। আমি রাধা কুণ্ডে ঝাঁপ দিব, তেজিব পড়ানো, রাধা কুণ্ডে ঝাঁপ দিব, তেজিব পড়ানো,
মদনী গাহিব আমি শ্রী রাধার নাম, মদনী গাহিব আমি শ্রী রাধার নাম। এত বলি রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিল, এত বলি রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিল, এত বলি রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিল, এত বলি রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিল। যেই না বলেছে এত বলি রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিল, অমনি রাধারানী আমার কি করছে, অমনি বাছুরিতে জিয়া ঢলে মধু করে নিল, বাছুরিতে জিয়া ঢলে মধু করে নিল, বাছুরিতে জিয়া ঢলে মধু করে নিল, বাছুরিতে জিয়া ঢলে মধু করে নিল। এসো এসো আমার হিয়া এসো, এসো আমার হিয়া এসো, এসো এসো আমার হিয়া এসো, এসো আমার হিয়া এসো। তুমি আমায় ছেড়ে কোথায় যাবে, এসো এসো আমার হিয়া এসো, আমায় ছেড়ে কোথায় যাবে, এসো এসো আমার হিয়া এসো। তুমি আমায় ছেড়ে কোথায় যাবে, এসো এসো আমার হিয়া এসো, আমায় ছেড়ে কোথায় যাবে। বলি এই দেখো আমি তোমার রাধা, এই কোথায় যাবে, এই দেখো আমি তোমার রাধা, এসো এসো আমার হিয়া এসো, এসো এসো আমার হিয়া এসো, এসো এসো আমার হিয়া এসো, এসো এসো আমার হিয়া এসো। যেই না গোবিন্দ আমার রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিতে যাবে, ঠিক সময় ওই সময়ই রাধা রানী আমার তিনি ওই বাছুরিটিকে ত্যাগ করে শ্রী গোবিন্দকে কোলে করিয়ে নিলেন, নিয়ে বলছি যে প্রাণনাথ তুমি আমায় চিনতে পারোনি, দেখো চেয়ে দেখো আমি এসেছি তোমার রাধা, আমি তোমার প্রেমময়ী, তুমি ডাকবে আর আমি আসবো না, দেখো চেয়ে দেখো আমি এসেছি। এইভাবে রাধা কুণ্ড দিয়ে রাধা আর গোবিন্দের মিলন। তখন গোবিন্দ আমার বলছে, রাধে আমাদের মনোবাসনা তো পূর্ণ হলো, কিন্তু আমি যে তোমায় ডাকতে সুবলকে পাঠিয়েছিলাম, তো সুবল কোথায়? তখন রাধারানী আমার বলছে, সে আমার কোথায়, সে রাধা সেজে জটিলা ভবনে আছে। যেই না এ কথা বলেছে, তখন গোবিন্দ আমার বলছে, সে কি কথা, রাধা সেজে জটিলা ভবনে? এবার উপায়, ওকে আনবে কি করে? তখন দেখুন মা, এদিকে রাধা গোবিন্দের মিলন তো হলো, কিন্তু এদিকে সুবল কি করছে, সুবল রাধা সেজে হাড়ে হাড়ে টের পাচ্ছে যে রাধা সাজার জ্বালা কতখানি। তাই তখন সুবল মনে মনে চিন্তা করছে যে রাধা এত কষ্ট, এত লাঞ্ছনা, এত বঞ্চনা সহ্য করে এখানে থাকে, আমি আর কখনো রাধা হতে চাই না। এ কথা মনে মনে চিন্তা করছি, ঠিক এমন সময় কুটিলা বলছে যে বলছি দাদার বাড়িতে ফিরে আসার এক্ষুনি সময় হয়ে গেছে, তুই রান্না চাপিয়ে দে। তখন সুবল ভেতর থেকে বলছে যেই না বলছে রান্না চাপিয়ে দে, অমনি বলছে এবার সুবল তো কোনোদিন রান্না করেনি বাবা, বা রান্না করবে কি করে? না যে সমস্ত সামগ্রী ছিল রান্নার সেগুলোকে দিয়ে রান্না বসিয়ে দিয়েছে। কেমন করে? না শাকেতে শুকুতা দিল, অম্বলেতে ঝাল, শুকনো হাঁড়িতে চাল দিয়ে ভেজাইল চাল। অর্থাৎ আমরা যেমন ভাত রান্না করার জন্য চাল আর জল একসাথে দিয়ে তো রান্না করি, আর সুবল কি করেছে না শুকনো হাঁড়িতে চাল দিয়ে জাল দিয়ে দিয়েছে। আর যেই না জাল দিয়েছে অমনি তো সেই চালগুলো চটপট চটপট করে ফুটছে আর ফাঁকে পড়ছে, সুবলের গায়েও এসে পড়ছে। তাই সুবল দেখে বলছে এ কি হচ্ছে? বলি ভাতে আবার কামড়ায় নাকি, ভাতে আবার কামড়ায় নাকি, ভাতে আবার কামড়ায় নাকি, ভাতে আবার কামড়ায় নাকি, এই মহিমা তা জানি না, ভাতে আবার কামড়ায় নাকি, এই মহিমা তা জানি না, ভাতে আবার কামড়ায় নাকি, এই মহিমা
জটিলা কুটিলা বলছি যে বৌমা রান্না হয়েছে। তখন সুবল ভেতর থেকে বলছে আবার যখন জটিলা বলছে যে এবার তাহলে খাবার ব্যবস্থা কর, তখন আবার সুবল বলছে যে হু করছে। তখন কুটিলা বলছে এই মা এদিকে শোন, শোন এদিকে দেখ না তোর বৌমা কেমন জানি সারাদিন হু আর হু করছে। বলছি বলে হু হু হতে ধরলো নাকি রে? যখনই এ কথা বলেছি তখন সুবল মনে মনে চিন্তা করছে একবার যদি দরজা খুলে ভেতরে আসে তাহলে তার আর নিস্তার নেই। সুবল মনে মনে চিন্তা করছে যে কানাই কানাই রে, তুই কি রাধারানীকে পেয়ে আমায় ভুলে গেলি ভাই? তুই কি রাধাকে পেয়ে আমায় ভুলে গেলি? এখন কিছু কর ভাই, কিছু কর। যেই না গোবিন্দকে স্মরণ করেছে, গোবিন্দ আমার অন্তরে জানতে পেরেছে। তাই গোবিন্দ আমার সঙ্গে সঙ্গে যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়াকে সমস্ত কিছু বললেন ভগবান শ্রী গোবিন্দ। তখন যোগমায়া মা ললিতাকে গিয়ে সমস্ত কথা বলল। আর ললিতার পাশে ছিল কুন্দলতা। সেই কুন্দলতাকে ললিতা সবকিছু বলায় কুন্দলতা গেল সুবলকে বাড়ির বাহির করতে। এবার কুন্দলতা কেমন করে যাচ্ছে? ললিতার কথা শুনে কুন্দলতা যায়, ললিতার কথা শুনে কুন্দলতা যায়, ললিতার কথা শুনে কুন্দলতা যায়, ললিতার কথা শুনে কুন্দলতা যায়। কলসিটি কক্ষে নই জলানিবার ছলায়, কলসিটি কক্ষে নই জলানিবার ছলায়, কলসিটি কক্ষে নই জলানিবার ছলায়, কলসিটি কক্ষে নই জলানিবার ছলায়। তখন কুন্দলতা জটিলা ভবনে গিয়ে জটিলাকে বলছে ও মা আমরা যমুনাতে জল আনতে যাচ্ছি, বলছি তোমার বৌমাটাকে একটু পাঠাও না আমাদের সাথে জল আনতে যেতে। সারাক্ষণ তো দেখি বাড়ির মধ্যে থাকে, মনটা হয়তো খারাপ হয়ে গেছে, তাই বলছি মা একবার পাঠাও না গো তোমাদের বৌমাটাকে আমাদের সঙ্গে জল আনতে যেতে। তখন জটিলা বলছে ঠিকই বলেছিস কুন্দলতা, আমার বৌমাটা সারাদিন বাড়ির মধ্যে থাকে, আজকে দেখ না সকাল থেকে কেমন জানি হু হু করছে। তাই বলছি কি তোকে আমি ভরসাও করি, তোকে বিশ্বাসও করি, তাই তুই যা একবার আমার বৌমাটাকে নিয়ে যা, আসার পথে ওই যমুনা থেকে জল আনবি। এই কথা বলি জটিলা তার বৌমাকে বলছে, অর্থাৎ রাধারানীকে বলছে বৌমা ও বৌমা তুমি কুন্দলতার সাথে একবার যমুনা থেকে ঘুরে আসো, ওখান থেকে তুমি আসার পথে জল আনবে। তখন সুবল মনে মনে চিন্তা করছে যে একবার যখন সুযোগ পেয়েছি আর বেশি জারি জুরি করে লাভ নেই। এই ভেবে সুবল তখন সেই কলসি থেকে জল ফেলে দিয়ে কলসিটাকে কোলে করে নিয়ে সে বড় করে ঘোমটা দিয়েছে। ঘোমটা দিয়ে কুন্দলতার সঙ্গে সোজা গেলেন কোথায় না রাধাকুণ্ড তীরে। সেখানে গিয়ে রাধারানীর নীল শাড়ি রাধারানী ধারণ করলো এবং সুবলীর চূড়াধরা সুবলীকে রাধারানী ফিরিয়ে দিল। এভাবে গোবিন্দ আর সুবলীর মিলন হলো। এরপর রাধারানী কুন্দলতার সঙ্গে বাড়ি ফিরে আসছে। তখন কুন্দলতা মনে মনে চিন্তা করছে যে রাধারানী তো বাড়ি ফিরে যাচ্ছে আর সুবল গোবিন্দের কাছে আছে, তাহলে ভেতরে ভেতরে এত কিছু ঘটে গেল, এটা একটু তো জটিলা কুটিলাকে জানাতেই হবে। এবার যখনই জটিলা ভবনে গিয়ে হাজির হয়েছে তখন রাধারানী আমার রান্নাঘরে চলে গেলেন। তখন কুন্দলতা জটিলা আমাকে বলছে শোনো মা, খুব ভরসা করে বিশ্বাস করে বৌমাটাকে পাঠিয়ে দিলে, কিন্তু আদেও কি জানো ওইটা তোমার বৌমা নয়,
ওটা কে জানো? বলছে কে রে? বলছে ওটা সুবল। সুবল বলছে তার জন্য এত ঘটা করে বারবার প্রণাম করা, উইমা উইমা করা, দেখাচ্ছি মজা। সুন্দরতা বলছি যে তোমাদের ঘরের বউটা ওই সুবলের বেশ পরিধান করে গেছে ওই কেলে ছোড়ার সঙ্গ করতে। তখন জটিলা বলছে দাদা, পরের ছেলেকে তো পরে সাহেস্তা করব, আগে ঘরের বউটাকে আনি। তখনই কুটিলা বাড়ির শিকল তুলে দিয়েছে। দিয়ে কুটিলা আর জটিলা প্রধান্বিত হয়ে সেই রাধা কুণ্ড তীরে যাচ্ছে। গিয়ে দেখছে যে সুবল আর গোবিন্দ পাশাপাশি বসে আছে, কিন্তু জটিলা কুটিলা মনে ভেবেছে যে সুবলের বেশে রাধারানী বসে আছে। তাই কুটিলা বলছে দেখেছিস মা, বউয়ের কাণ্ডটা দেখেছিস? বাড়িতে স্বামী থাকতে কেমন পরপুরুষের সঙ্গ করে, দাঁড়া দেখাচ্ছি মজা। আর যখন সুবল দেখেছে যে জটিলা কুটিলা প্রধান্বিত হয়ে আসছে, তখন সুবল মনে মনে চিন্তা করছে আজ যখন জটিলা কুটিলা আসছে তখন ওদের মুখে ভালোভাবেই চুনকালিটা লেপন। এই ভেবে সুবল গোবিন্দের গলায় জড়িয়ে ধরে বলছে বধূ, ও বধূ, আমি আর তোমাকে ছেড়ে কখনো ওই জটিলার ঘরে যাব না, আমি আর কখনো ওই বাঘিনীর ঘরে যাব না। তখন গোবিন্দ আমার চিন্তা করছে যে কি, যে আমাকে প্রতিদিন বন্ধু বলে, সখা বলে, সে আজ আমাকে হঠাৎ বধূ বলছে কেন? ব্যাপারটা দেখতে হবে তো। এই ভেবে গোবিন্দ আমার যখনই দেখলেন যে জটিলা আর কুটিলা আসছে, তখন গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে মজাটা যখন হচ্ছে তখন এর থেকে আরেকটু বেশি করে মজা নেওয়া যায়। এই ভেবে গোবিন্দ আমার সুবলের গলাটা জড়িয়ে ধরে বলছে যে রাধে, রাধে, আমি তোমাকে আর কখনো কখনো ওই বাদিনীর ঘরে যেতে দেব না। আমি আমার এই মনো মাঝারে তোমায় রেখে দেব, আমি কখনো ওই বাদিনীর ঘরে তোমায় যেতে দেব না। তখন এমন দৃশ্য দেখে জটিলা কুটিলা তো রেগে আগুন। তখন কুটিলা বলছে দেখেছিস মা, বউয়ের কাণ্ডটা দেখেছিস? দাঁড়া দেখাচ্ছি মজা। এই বলে কুটিলা গিয়ে সুবলের কাপড়ের একদিকটা ধরে টান দিয়ে বলছে আইনা ঘরে, আইনা ঘরে, আইনা ঘরে, ঘরের লক্ষ্মী 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 আইনা ঘরে। যেই না এই বলে টান দিয়েছে, তখন গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে মজাটা যখন হচ্ছে তখন মজাটা আরেকটু বেশি করে নেওয়া যায়। এই ভেবে গোবিন্দ আমার মনে মনে বলছে যে তুমি ওদিক থেকে টানো, আমি এদিক থেকে টানবো। এই বলে গোবিন্দ আমার সুবলের কাপড়ের আরেক দিকটা ধরে টেনে বলছে যেতে দেব না, কেটে দেব না, কেটে দেব না, কেটে দেব না, বাদিনীর ঘরে যেতে 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 দেব না। এই বলে যখন টানাটানি হচ্ছে তখন সুবল একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক, মাঝখানে শুধু ঘুরপাক খাচ্ছে। আর ঠিক এমন সময় গোবিন্দ আমার কি করেছে না বুদ্ধি করে যখন কুটিলা টেনেছে তখন গোবিন্দ আমার সুবলের কাপড়ের একদিকটা ছেড়ে দিয়েছে। আর যেই না ছেড়ে দিয়েছে অমনি কুটিলার টান বলে টান, সে কি টান, এমন টান দিয়েছে যে সুবলের চূড়া ধরা গেছে খুলে। তাই ঘুরিতে ঘুরিতে সুবলের চূড়া খুলে গেল, ঘুরিতে ঘুরিতে সুবলের চূড়া খুলে গেল, ঘুরিতে ঘুরিতে সুবলের ধুতি খুলে গেল, ঘুরিতে ঘুরিতে সুবলের ধুতি খুলে গেল। রাধাকুণ্ডের তীরে সুবল দিগম্বর হল, রাধাকুণ্ডের তীরে সুবল দিগম্বর হল, রাধাকুণ্ডের তীরে সুবল দিগম্বর হল, রাধাকুণ্ডের
যে তোমাদের বৌমা তো আমাদের কাছে আসেনি, তোমরা শুধু শুধু ভাবো যে তোমাদের বৌমা আমাদের কাছে এসেছে, কিন্তু তোমাদের বৌমা তো আমাদের কাছে আসেনি। আর তোমরা এই সমস্ত কথা ভেবে আমাদের খেলাগুলোকেই পণ্ড করে দাও। তোমরা জানো আমরা নিত্য দিন কত রকমের খেলা করি। যাও না যাও, এবার তোমার বৌমাকে বাড়ি নিয়ে যাও, ঘরে নিয়ে যাও, বউ নিয়ে যাও, ঘরের বউ ঘরে 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 নিয়ে যাও, আর বউ নিয়ে যাও। কে শুনে কার কথা? জটিলার কুটিলা লজ্জায় মাথা নত করে ছুটতে 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 চলে যাচ্ছে। আর এদিকে গোবিন্দ আর সুবল দুজনে মিলিত হয়ে তারা আবার গোচারণে যাচ্ছে। তাই এইখানেতে লীলা গান সমাপন করবে, এইখানেতে লীলা গান সমাপন করবে। প্রেমানন্দে ভক্তগণে বলুন হরি হরি, প্রেমানন্দে ভক্তগণে বলুন হরি হরি, প্রেমানন্দে ভক্তগণে বলুন হরি হরি, আমি প্রেমানন্দে ভক্তগণে বলুন হরি হরি। হরি বল হলো মিলন হলো, মিলন হলো, রাধা কুটির তীর পরে 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 ভক্ত আর ভগবানের মিলন হলো, রাধে রাধে মিলন হলো, মিলন হলো। ভক্তমণ্ডলীগণ, রাধা